আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিকের চেয়ে বেশি তাদেরকে আমরা বুদ্ধিমান বলি। কিন্তু তারা কারা? পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি মুমিনদের পরিষ্কার করে দিয়েছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এই অবস্থায় এক আনসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে সালাম দিল। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কে? তিনি বলেন, স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে ব্যক্তি বেশি উত্তম। সে পুনরায় জিজ্ঞেস করল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? তিনি বলেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। বোঝা গেল, মৃত্যুকে বেশি স্মরণ এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণই সর্বাধিক বুদ্ধিমত্তার পরিচায়ক। কেননা মৃত্যুর স্মরণই মানুষকে পরকালের প্রস্তুতি গ্রহণের দিকে মনোযোগী করে। উল্লেখিত হাদিস সে কথারই প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফলকাম হবে। আর পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। যারা পরকালের বিষয়ে গাফেল কিংবা অসচেতন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী নিতান্তই বোকা। তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অথচ তোমরা ছেলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন এবং পুনরায় জীবন দিবেন এবং চূড়ান্ত পরিণতিতে তোমরা তার দিকেই ফিরে যাবে। প্রকৃতপক্ষে মৃত্যু হলো অন্তহীন জীবনের শুরু। এর মাধ্যমে শুধু শারীরিক অস্তিত্বের বিনাশ ঘটে। কোরআনে এই অবস্থাকে চিহ্নিত করা হয়েছে মৌত হিসাবে। এই মৌতের পর কাউকেই আমল করতে দেয়া হবে না। দুদিনের জন্য আবার দুনিয়াতে পাঠানো হবে না। ইরশাদ হয়েছে, হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে আর কিছুদিনের জন্য সময় দিতেন, তাহলে আমি সৎকা করে আসতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। আসলে রঙ্গিল দুনিয়ার নেশায় মানুষ মৃত্যুকে ভুলে যায়। পরকাল জীবনের চিন্তা তার মধ্যে কাজ করে না। আল্লাহ তাআলা বলেছেন, বেশি থেকে বেশি দুনিয়া কামানোর লোভ তোমাদেরকে গাফেল করে রাখে। এই ফাঁকে শয়তান ধোঁকা দেয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুটির কথা তথা মৃত্যুকে স্মরণ করো। আর আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। অতএব বুদ্ধিমান মুমিনেরা সুখে দুঃখে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে। এটাই স্বাভাবিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংকটময় মুহূর্তে বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর এই স্মরণ তার সংকটকে দূর করে দেয়। আবার সুখের সময় মৃত্যুকে স্মরণ করে, তখন এই স্মরণ তার সুখ স্বাচ্ছন্দ্যকে দূর করে দেয়, অর্থাৎ পরকালের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রমাণিত, মৃত্যুর স্মরণ মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে কার্যকরী ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্তহীন জীবনের প্রস্তুতি হিসাবে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য যত বেশি প্রয়োজন তত বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সবাইকে নবীজির হাদিস অনুযায়ী বুদ্ধিমান মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।